আশুরার রোজা কয়টি, কবে রাখতে হবে, নিয়ত ও নিয়ম কি, আর এই রোজা রাখলে কি সওয়াব রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমলের বিষয়। মুহররম মাসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ সম্মানিত মাস। আর এই মুহররম মাসে যে আশুরার রোজা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল। প্রত্যেক মুসলমানের এই আমলের নিয়ম জেনে কয়টি রোজা রাখবো, কিভাবে রাখবো, কি নিয়ত, কবে রাখতে হবে, বিস্তারিত জেনে এরপরে আমল করা উচিত। সুতরাং এই ভিডিওতে আমরা এই আশুরার রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যেন ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয়, এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ আশুরার রোজা কয়টি, কবে রাখতে হবে, নিয়ত ও নিয়ম কি, আর এই রোজা রাখলে কি সওয়াব রয়েছে? দেখুন, আশুরার রোজার ফজিলত সম্পর্কে যদি আমরা প্রথমেই আলোচনা করি, আসলে ইসলামে হারাম 4টি মাস আছে, অর্থাৎ সম্মানিত 4টি মাস। এই 4টি মাস মহাসম্মানিত আল্লাহ তাআলার কাছে, এবং কোরআনুল কারীমেও এই 4 মাস সম্পর্কে বিধান অবতীর্ণ হয়েছে। এই 4 মাস হলো মুহররম, প্রথমেই হলো মুহররম, আরেকটি মাস হলো জিলকদ, আরেকটি মাস হলো জিলহজ, আরেকটি হলো রজব। এই 4টি মাস হারাম মাস বলা হয়েছে, সম্মানিত মাস বলা হয়েছে। সুতরাং মুহররমের ফজিলত অনেক বেশি। মুহররম মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজান মাসের পরেই মুহররম মাসের ফজিলত সবচেয়ে বেশি হাদিসের বর্ণনায় পাওয়া যায়। তেমনিভাবে মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আশুরার রোজা তো ভিন্ন, এছাড়াও মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এজন্য আমরাও চেষ্টা করব মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার, তওবা ইস্তেগফার করার, নিজের গুনাহ মাফ চাওয়ার, এই বিষয়গুলো বেশি বেশি আমল করা চাই মুহররমে পুরো মাস জুড়ে। এখন হলো আশুরার বিষয়। আসলে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল। আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন, এবং এই আশুরার যে সমস্ত আমলগুলো রয়েছে, করণীয় আমলগুলো রয়েছে, সেগুলো অবশ্যই মুসলমানের জন্য করা উচিত। এখন কি কি আমল আছে আশুরা উপলক্ষে? করণীয় এবং বর্জনীয় উভয় ধরনের আমল আছে। আসলে আমরা এমন কিছু কাজ করি যেগুলো করা জায়েজ নেই, আবার এমন কিছু করি না যেগুলো করা উচিত। সুতরাং আসলে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি বাদ দিয়ে আশুরার প্রতিপাদ্য বুঝে এবং আশুরার বাস্তব হাকিকত বুঝে তারপরে আমল করা চাই। দেখুন, আশুরা সম্পর্কে হাদিসে স্পষ্ট সহিহ হাদিসে রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। আশুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল হলো রোজা রাখা। এমনকি যখন রমজান মাসের রোজা ফরজ ছিল না, তখন আশুরার রোজা ফরজ ছিল। আশুরা তথা মুহররম মাসের যে 10 তারিখে যে রোজাটা রাখা হয়, এটাকে এই 10 তারিখকে আশুরা বলা হয়, এবং এই 10 তারিখের রোজাটাকে আশুরার রোজা, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে রাখতেন, সাহাবায়ে কেরামও রাখতেন। এমনকি এটা ফরজ ছিল। যখন রমজান মাস আসলো, রমজান মাসের রোজা ফরজ করা হলো, তখন থেকে আশুরার রোজা নফল হয়ে গেল। এখন রাখলে অনেক সওয়াব আছে, কিন্তু না রাখলে কোনো গুনাহ নেই। আর কি সওয়াব রয়েছে এ সম্পর্কে হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের বিষয় আশুরার একটা রোজা রাখা, বা আশুরার রোজা রাখলে সে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। এজন্য আমরা আশুরার রোজা রাখার চেষ্টা করব। এখন নিয়ম কি? আসলে আশুরার রোজা একটা নয়, আশুরার রোজা 2টি রাখতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে, আমি আশুরার যদি আগামী বছর থাকি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলেছেন যে, আমি যদি আগামী বছর থাকি, তাহলে আশুরার একটা রোজার সাথে 10 তারিখের রোজার সাথে হয়তো আগে অথবা পরে আরেকটি রোজা মিলিয়ে রাখবো। এর কারণ হলো, আশুরার রোজা ইহুদিরাও রাখতো। মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এরপরে দেখলেন যে ইহুদিরাও এই আশুরার রোজা রাখে। কেননা আশুরা এটি ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিবস। সুতরাং আশুরা এই সমস্ত আমলগুলো করে থাকে, রোজা রেখে থাকে, এবং তারা একটা রোজা রাখে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বিধর্মীদের বিরোধিতা করতেন, বা তাদের কাজের সাথে কিছুটা পার্থক্য সৃষ্টি করে কাজ করতেন, এবং এটাই কিন্তু ঈমানের আলামত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলেছেন, এজন্য আমাদের বর্তমান কর্তব্য হলো বা উচিত হলো আশুরার 10 তারিখের রোজার সাথে হয়তো 9 তারিখের আগের দিনের রোজাটা রাখবো, অথবা 10 তারিখের সাথে 11 তারিখের রোজাটা মিলিয়ে রাখবো, তাহলেই হবে।
মোট কথা আশুরার আমরা এই 2টি রোজা রাখবো আশুরা উপলক্ষে। এবং আশুরার এই রোজার ব্যাপারে আপনি 2টি রোজা রাখবেন, দোনোটার নিয়তের ব্যাপারে আপনি নিয়ত করবেন যে আমি নফল রোজা রাখছি, আশুরার রোজা রাখছি, অথবা একটি রোজা রাখছি। মোট কথা আশুরার রোজা অথবা নফল রোজার নিয়ত করলেই যথেষ্ট হবে, এবং এটার কোনো আরবি নিয়তের জরুরত নেই। বরং আপনি যখন সাহরি খাবেন অথবা সাহরি খাওয়ার আগেই যদি আপনি নিয়ত করে রাতে উঠলেন না, ওই রাতে খাওয়ার পরে আপনি নিয়ত করলেন যে আমি বাস আগামীকালকে রোজা রাখবো বা এখন থেকেই রোজার নিয়ত করলাম, তো এভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে হয়ে যাবে। অথবা সাহরি খেলে তাহলে আপনি তখন যদি আমি নফল রোজা রাখলাম অথবা আগামীকালকে আমি রোজার নিয়ত করলাম, বাস আপনার রোজা সহি হয়ে যাবে, আলাদা কোনো নিয়ত বানানো নিয়ত নেই।